শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এই যে সকাল সকাল উঠে গেছে, আর আজকে যেহেতু একটা বাড়িতে একটা কাজ আছে, তাই ও উঠান ধোয়া দিয়ে কাজ করছে, আর আমি বাড়ির কাজগুলো করব। তো আমার ঘর মোছা, পরিষ্কার করা আর সব কিছু হয়ে গেছে, পুরো বাড়ি পরিষ্কার করে নিয়েছি। আর এই যে ফ্যান চলছে, ঘর শুকাচ্ছে। আর এদিকে বারান্দা সব ওই যে আমার মপটা পড়ে আছে, এদিকে পুরো পরিষ্কার হয়ে গেছে। এদিকে ছেলের রুমও পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার। এদিকে মেয়ের রুম তো পরিষ্কার হয়ে গেছে, কিন্তু মেয়ে এখনও কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। আর ও তো বাইরে ওই যে উঠান পরিষ্কার করছে, তারপর বাড়ি ধুচ্ছে, কারণ বিশেষ একটা কাজ আছে, সেই জন্যই আজকে উঠানটা ধোয়ার প্রয়োজন ছিল, তাই ধুয়ে স্নান করে আমি রেডি হয়ে গেছি। এবার পুজো করব, আর পুজো করে তারপরে দেখাচ্ছি কি কারণে আজকে এত প্রস্তুতি। তো চলো আমি পুজো করে নিই প্রথমে। सर्वमंगल मंगले তো আমার পুজো কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদেরকে দেখাই কি কারণে এত প্রস্তুতি। জিনিসগুলো দেখলে আশা করি তোমরা গেস করতে পারবে যে কি কারণে উঠান টুঠান ধোয়া হলো, সব কিছু তোমাদেরকে দেখাই। তো এই যে এই হচ্ছে ছোলা, এটা গুড়, আর এই যে শসা, কুমড়োটা অ্যাভয়েড করে যাও। আচ্ছা, এখানে আছে গুড়ের বাতাসা, এটা হচ্ছে চিনির বাতাসা, আর এইগুলো হচ্ছে এটা হচ্ছে তরমুজ, এটাও তরমুজ, বাজার থেকে এনে রেখে দিয়ে গেছে। আর এখানে আছে এই যে এই কাগজের বাটিগুলো। তো তোমরা নিশ্চয়ই গেস করতে পারবে, যারা গ্রামের তারা তো বুঝতেই পারবে যে কি কারণে এইগুলো। তো আমি বলে দিই যে সন্ধ্যাবেলায় ওই যে ঘরে নগর কীর্তনে ডাকা হবে, নগর কীর্তন আসবে, তো তাদেরকে এগুলো তাদের জন্য এই যে ছোলা ভেজা, তারপর এই যে প্রসাদ, এইগুলো জোগাড় করা হয়েছে। তো আজকে ঘরে নগর কীর্তন বা হরিসভা করা হবে, তো সেই কারণে এইসব প্রস্তুতি। তো সকাল থেকে এই জন্যে উঠানটা একটা পরিষ্কার করলাম ধুয়ে ভালো করে, কারণ এই বৈশাখ মাসে এইগুলো আমাদের গ্রামে এইসবগুলো প্রত্যেকের বাড়িতেই হয়। তা আমি আজকের দিনটাকে একটু বেছে নিয়েছি, কারণ আর তো কয়েকটা দিনই আছে বৈশাখ মাসে, সেই কারণে। তো চলো আমি ছোলাগুলো একটু বেছে নেবো, কারণ ছোলাতে অনেক সময় ছোলার ডাটাগুলো, তারপরে পাথর এসব থাকে, তো সেইগুলো একটু বেছে পরিষ্কার করে নিই, তারপরে ভিজতে দেবো জলে।
কেন? ধুয়ে একবার জলটা ফেলে দেবো, তাহলে কিছু মাটি যেটা থাকে অনেক সময় মাটিগুলো গলে যাবে। এই জলটা একবার ফেলে দিই, তারপরে আমি আবার নতুন করে আবার অন্য জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। কারণ কি রাত্রে সে 8:30 হ্যাঁ 8টার পরেই ওরা আসবে, তো তাকে ভালোই ভিজে যাবে। এখন তো 11টা বাজে সকাল। এই গামলাটা তো হয়ে যাবে না, এর থেকেই হয়ে যাবে। হয়ে যাবে না? তখন যদি আবার বেশি ভরে যায় তখন আমি আবার ডিস্ট্রিবিউট করে দেবো। হ্যাঁ ডিস্ট্রিবিউট না, চেঞ্জ করব না, অন্যটাতে দিয়ে করব। হ্যাঁ ডিস্ট্রিবিউট করে দেবো। বন্ধ করে দাও। তা আজকে দুপুরের লাঞ্চটা একদমই নিরামিষ রেখেছিলাম, ভাত টাত খাইনি। আজকে লুচি করেছিলাম আর ছোলা ডাল আর কুমড়ো দিয়ে একটা সবজি, এই দিয়ে আজ সন্ধ্যা হয়ে গেছে। আমার আলপনাও দেওয়া হয়ে গেছে আর সন্ধ্যাও দিয়ে দিয়েছি। এই যে আলপনা দিয়ে নিলাম। আর ওই যে হরিসভার ওরা হরিকীর্তনের লোকরা আসবে ওই 8:30 নাগাদ, তার আগেই আমি দিয়ে নিলাম। সব জায়গায় আমার যেখানে যেখানে আলপনা দেওয়ার ছিল সেখানে সেখানে আলপনা দিয়ে নিয়েছি। ওই যে অন্ধকারে দেখা যাচ্ছে না। হরিসভার লোকেরা যখন এসছে তখন আমরা আর কিছু রেকর্ড করতে পারিনি, কারণ কি আমরা দুজনেই ব্যস্ত হয়ে গেছিলাম। আমার ছেলে আর মেয়ে যেহেতু টিউশন পড়তে গেছিলো, তাই ওদেরকে ওরা না থাকায় আমার কেউ ক্যামেরা ধরার লোক ছিল না, তাই জন্য ফোনটা আমি নিতে পারিনি।
তো রাতে আর আমি ব্লগটি কন্টিনিউ করতে পারিনি, কারণ কি যাওয়ার পর উঠোনটা যে পরিমাণে হয়েছিল, তো সেগুলো পরিষ্কার করতে করতে, তারপর যেসব বাসনগুলো হয়েছিল সেগুলো পরিষ্কার করলাম। এইসব করতে করতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তারপরে আমাদের রাতে খাওয়া দাওয়া বাকি ছিল, তো সেইগুলো করতে করতে আমি আর ক্যামেরা করার সময়ই পাইনি। তো চলো, আমার ব্লগটি ভালো লাগলে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো, আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। শুভরাত্রি বন্ধুরা, বাই।